বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সেকেন্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথ থেকে নাম্বার সিস্টেমের একটা অঙ্ক করাবো। নাম্বার সিস্টেমে বেশ কিছু অঙ্ক আগের দিনে করেছি। আজকে আমি বর্গমূল নির্ণয়ের আরও একটি ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি। বর্গমূল নির্ণয় করো। প্রশ্নটা হচ্ছে এটা, বর্গমূল নির্ণয় করো 1 + -i। এখানে প্রশ্ন দেওয়া আছে 1 + -i, এই রাশিটাকে আমাদের বর্গমূল নির্ণয় করে দেখাতে বলছে। তো আমরা প্রথমে লিখবো এটা, যে মনে করি √1 + -i = x + iy। তারপরের লাইনে এসে যে কাজটা করবো, উভয় পাশে বর্গ চিহ্ন দিয়ে দেবো, বর্গ কাজ করব। তাহলে বর্গ করলে কত আসবে? 1 + -i হোল স্কোয়ার, √1 + -i হোল স্কোয়ার, আর ডান পাশে আসবে x + iy হোল স্কোয়ার। পাশে লিখবো বর্গ করে। পরের লাইনে দেখতে পাচ্ছি √, চিহ্ন আছে। √, চিহ্নটা কী হবে? ওই স্কোয়ার আর রুটটা উঠে যাবে, থাকবে হচ্ছে 1 + -i, আর ডান পাশে থাকবে a + b হোল স্কোয়ার। সূত্র প্রয়োগ করে যেটা আসে সেটাই করবো। তাহলে x² + 2xy × i, আর এখানে i স্কোয়ার y স্কোয়ার। এবার পরের লাইনে এসে আই স্কোয়ারের মানটা বসিয়ে দেবো। আই স্কোয়ারের মানটা কত ছিল? আমরা জানি আই স্কোয়ার সমান কত? -1। শুধু আই স্কোয়ারের জায়গায় মানটা চেঞ্জ হলো -1। তাছাড়া যেখানে যা ছিল সবগুলো অনুরূপভাবে বসিয়ে দিলাম। পরের লাইনে এসে বাম পাশে 1 + -i, আর ডান পাশে x², আর এখানে -1 × y² করলে কত আসবে? -y²। আগের মতোই আমরা এখন -y² আর x² এই দুইটাকে এক জায়গায় করে দিলাম। x² -y² প্লাস কত? 2xy × i। এ পাশে 1 হচ্ছে বাস্তব সংখ্যা, আর এই পাশে x² - y², এটা হচ্ছে বাস্তব সংখ্যা। আর এখানে +-i, এই আইটা হচ্ছে কাল্পনিক। এখানে 2xy × i, এটাও কাল্পনিক। তাহলে আমরা এখন কী করবো? বাস্তব বাস্তব সমান আর কাল্পনিক কাল্পনিক সমান দেখাবো, দেখিয়ে সমীকরণ আকারে দেখাবো। দেখো এখানে আমরা লিখলাম বাস্তব ও কাল্পনিক অংশ সমীকরণ আকারে সাজিয়ে পাই। x² - y² = 1। এই যে x² - y² = 1 লিখবো, 1 নম্বর সমীকরণ। আর 2xy সমান কত লিখবো? এখানে আইটা উঠে যাবে, থাকবে শুধু 1। আয়ের সামনে কিছু নেই, মানে কি আছে? একটা 1 আছে, কিন্তু সামনে কি চিহ্ন আছে? প্লাস মাইনাস। এই প্লাস মাইনাস সহ আমরা এখানে দেখাবো 2xy সমান +-1। এই চিহ্নটা অবশ্যই প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে এখানে। এখানে আই 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। আমরা জানি x² + y² হোল স্কোয়ার সমান x² - y² হোল স্কোয়ার প্লাস 4 × x² y², এটা সূত্র। পরের লাইনে এসে এই 4 × x² y², এটাকে আমরা ভেঙে লিখলাম 2xy হোল স্কোয়ার, এবং 2xy হোল স্কোয়ার এটার মানও জানি, x² - y², এটার মানও জানি। আমরা মানটা বসিয়ে দিলাম, একটা মান ছিল 1 আর একটা +-1। 1কে স্কোয়ার করলে 1, আর +-1কে স্কোয়ার করলে আসবে শুধু 1। এই মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে যেহেতু স্কোয়ার করেছি। তারপর যে লাইনটা করতে হবে সেটা হচ্ছে 1কে স্কোয়ার করলে 1ই আসবে, এটাকে আমরা 1 পেলাম, 1 যোগ করে পেলাম 2। এবার 3 নম্বর সমীকরণ দেবো কী করে? x² + y² হোল স্কোয়ার, এই স্কোয়ারটা উঠে গেল, গিয়ে ডান পাশে কী হবে? √ হয়ে যাবে। তাহলে x² + y² সমান √2 ডট, এটাকে 3 নম্বর সমীকরণ বানিয়ে দিলাম। এখন 1 আর 3 একবার যোগ করব, 1 3 একবার বিয়োগ করবো। এবারে করলাম 1 + 3 করে পাই, 1 আর 3 যোগ করে পাই। তাহলে কী আসবে? x² - y² সমান 1, আর x² + y² সমান √2। এবার দেখতে পাচ্ছি y² কাটা, থাকবে 2x²। তাহলে 2x² সমান √2 + 1। এখানে x² সমান লিখতে পারবো √2 + 1 / 2। x² মান যদি এটা হয়, তাহলে x সমান কত লিখতে পারবো? এই স্কোয়ারটা উঠে গেল, আর ডান পাশে গিয়ে √ পার হয়ে গেল। তাহলে সম্পূর্ণ রাশির উপর আমরা কী করলাম? √ চিহ্ন দিয়ে দিলাম। পরের লাইনে এসে এই √ উপরে দিলাম একবার, নিচে দিলাম, সামনে প্লাস মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। √2 + 1, আর নিচে আছে কত? √2। তো এই √2টাকে আমরা নিচে এইভাবে না দেখিয়ে আমরা কী কাজ করলাম? 1/√2 সামনে নিয়ে এসে দেখালাম বাম পাশে। আর √2 + 1 ছিল, এই √ চিহ্ন মানেই পাওয়ার সম্পূর্ণের উপর হাফ। তো ওটাই করে দিলাম √2 + 1 পাওয়ার হাফ, মানে রুটটা না দেখিয়ে রুটের জায়গায় আমরা পাওয়ার হাফ দেখালাম। আচ্ছা, এক্সের মান তাহলে পেয়ে গেলাম +-1/√2, √2 + 1 পাওয়ার হাফ। এবার 3 - 1 করে পাই। 3 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা বাদ দিব। তাহলে কী আসবে? x² + y² সমান √2। এখান থেকে নিচে আসবে কত? x² - y² সমান 1। আমরা 3 নম্বর সমীকরণটাকে আগে লিখব, আর 1 নম্বর সমীকরণটাকে পরে লিখব। বিয়োগ করছি, যেহেতু বিয়োগ করছি সুতরাং চিহ্ন চেঞ্জ হবে। প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, এখানে প্লাস ছিল, এখানে হবে কি? মাইনাস। এবার এখান থেকে x² কাটবে, থাকবে 2y²। তাহলে 2y² সমান কত আসবে? √2 - 1। এবার এখান থেকে 2টা ওই পাশে ভাগ করে দিলাম, তাহলে √2 - 1/2।
ওয়াই সমান সমান কত আসবে, ওয়াই স্কোয়ারের মান যদি এটা হয় তাহলে ওয়াই সমান আসবে √2 - 1 / 2। এখন এই রুট চিহ্নটা উপরেও দিয়ে দেবো, নিচেও দিয়ে দিব। লব হর দুই জায়গাতে আমরা রুট চিহ্ন দিয়ে দিলাম, আর সামনে একটা প্লাস মাইনাস চিহ্ন চলে আসবে। এখন যে কাজটা করছি সেটা হচ্ছে +-1, যে প্লাস মাইনাস চিহ্ন যেমন ছিল তেমনই থাক। আর এখানে √2 ছিল নিচে, এটাকে আমরা সামনে নিয়ে এসে দেখলাম 1/√2। আর এই সম্পূর্ণটা উপর √2 - 1 ছিল, তো √2 - 1 √2 ছিল, √2 চিহ্নটাকে উঠিয়ে দিয়ে আমরা এখানে পাওয়ার হাফ দিয়ে দিলাম, কারণ √2 চিহ্ন মানেই হচ্ছে পাওয়ার হাফ। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম, ওয়াই এর মানও পেলাম। এখন আমরা ফার্স্ট লাইন, একদম প্রথম লাইন যেটা লিখছিলাম ওই লাইনটা আবার লিখব। নির্ণেয় বর্গমূল √1 ± i সমান x + i y, x + i y, ঠিক তা ছিল তাই তুললাম। এক্সের মান পেয়েছি আমরা, এক্সের জায়গায় এক্সের মান, ওয়াইয়ের জায়গায় আমরা ওয়াইয়ের মানটা বসিয়ে দিলাম। তাহলে এখানে কী আসবে, +-1/√2, আর ভেতরে আসবে √2 + 1 পাওয়ার হাফ, প্লাস আই যেমন ছিল তেমনই থাকবে, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা বসিয়ে দিলাম, +-1/√2, √2 - 1 পাওয়ার হাফ। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি এখানেও +-1/√2, এখানেও +-1/√2 আছে, এটাকে আমরা কমন নিয়ে নেবো সামনে একদম। তাহলে +-1/√2, তাহলে ভেতরে থাকবে √2 + 1 পাওয়ার হাফ, আর মাঝখানে হবে প্লাস মাইনাস চিহ্ন। কেন হবে প্লাস মাইনাস চিহ্ন, কারণ আমাদের দেখতে পাচ্ছি যে 2 নম্বর সমীকরণের ডান পাশে প্লাস মাইনাস চিহ্নটা ছিল, এই জন্য আমরা এখানে মাঝখানে প্লাস মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এখানে আই থাকবে, আর এই √2 - 1 পাওয়ার হাফ এটাও থেকে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম কি অ্যান্সারটা, +-1/√2, আর ভেতরে থাকবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে √2 + 1 পাওয়ার হাফ, আর মাঝখানে প্লাস মাইনাস i × √2 - 1 পাওয়ার হাফ। এটাই ছিল আমাদের a+ib আকার নাকি A1 ± i এর বর্গমূল নির্ণয়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।